তাহলে দ্বিতীয় নম্বর যেটি, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে রোজা রাখার জন্য চেষ্টা করা, এই মর্মে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি আমরা শুনলাম, আবু দাউদ শরীফের 763 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। অর্থাৎ জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে যারা প্রত্যেক দিন রোজা রাখবে, এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। রোজা আল্লাহ তাআলার কাছে এমনিতেও অনেক বেশি পছন্দনীয় প্রিয় একটি আমল, আর সেটি যদি হয় 1 বছর লাগাতার, আমার একটি রোজার বিনিময় মাত্র, এমনিতেও আলহামদুলিল্লাহ পুরুষদের তুলনায় আমাদের মা বোনরা রোজা রাখার ব্যাপারে তারা অনেক বেশি আগ্রহী। আমি তো অবশ্যই আশাবাদী, যারা আলোচনা শুনছেন যেখান থেকেই, অবশ্যই আমরা 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে কোনো রোজা যাতে করে আমাদের মিস না হয়ে যায়, ক্যাপ না হয়ে যায়, চেষ্টা করব প্রত্যেকটি রোজা আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে একটি রোজার বিনিময়ে আমরা পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছি। এবং এছাড়াও স্পেশালি আরো একটি হাদিস 9 তারিখের জন্য, ইয়াউমুল আরাফা, আরাফার দিন, অর্থাৎ ঈদুল আজহা, ঈদের আগের দিন, এর জন্য আলাদা স্পেশালি আরো একটি হাদিস আমরা শুনবো। হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। তিরমিজি শরীফের বর্ণনা, 754 নম্বর হাদিস। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, রাসূল বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি আশাবাদী সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজার ব্যাপারে, অর্থাৎ 9 জিলহজের 9 তারিখ আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আশাবাদী এই ব্যাপারে। ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, যদি আরাফার দিন কেউ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে একটা তো আছেই, 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে প্রত্যেক একটি রোজার বিনিময়ে আমি পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছি, এটা আমি পাচ্ছি। বাকি এটা পাওয়ার পাশাপাশি স্পেশালি 9 তারিখ ঈদুল আজহা এর আগের দিন রোজা রাখলে ওই রোজার বিনিময়েও তো 1 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছি। এর পাশাপাশি একটি রোজার কারণে আমি আমার জীবনের পিছনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সামনের যেই দিন সেই দিন তো এখনো পেলামই না, তাহলে যে সগীরা গুনাহ হবে বা হবে না সেটা পরের কথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করবেন এবং সামনের 1 বছর আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে হেফাজত রাখবেন। গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচবার তৌফিক দান করবেন, গুনাহ থেকে দূরে রাখবেন। আর যদি কেউ মারা যায়, সামনের 1 বছর পেলই না, এর আগেই মারা গেল, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাহলে পূর্ণ 2 বছর গুনাহ থেকে বেঁচে থাকার যে সওয়াব, সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাওয়া, আল্লাহ তাআলা তার আমলনামে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এটি হচ্ছে 9 তারিখের জন্য স্পেশালি। তাহলে 1 নম্বর সুন্নত গেল, আমরা চাঁদ উঠার আগে নখ চুল ইত্যাদি কেটে নেব কুরবানি পশু জবাহ পর্যন্ত। দ্বিতীয় নম্বর, 1 তারিখ থেকে 9 তারিখ সহকারে রোজা রাখবো এবং 1 থেকে 8-এর একরকম ফজিলত, 9 তারিখ 1 বছর পূর্ণ রোজা রাখার পাশাপাশি আমাদের পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এই ছিল দ্বিতীয় নম্বর সুন্নাত আমল।